সানডে সাসপেন্স ক্লাসিকে আজকের আপনারা শুনবেন বিশ্বজিৎ ভট্টাচার্যের কলমে লেখা পোড়ো বাড়ি হাতছানি। প্রায় ২০ বছর আগের কথা। সময়টা ছিল পৌষ মাসের মাঝামাঝি। আমরা ৩ বন্ধু মিলে ঠিক করলাম একটি পোড়ো বাড়ি থেকে রাতের অন্ধকারে নারকেল চুরি করব। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটি বাড়ি ছিল। বহুদিন আগে ওই বাড়ির সবাই কলেরায় মারা গিয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন বাড়িটি বন্ধ হয়ে পড়ে আছে। তবুও ওই বাড়ির ভাঙা খাটের তলায় বেশ কিছু নারকেল পড়ে রয়েছে। বাড়িটা কিছু কিছু জায়গায় ধস এসেছে, চালা উড়ে গেছে। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। প্রচণ্ড কনকনে ঠান্ডা, কুয়াশায় মরা চারিদিক। ৩ জনে বেরিয়ে পড়লাম। নারকেলগুলি চুরি করে বিক্রি করার আশায় আমার ২ বন্ধু রাম ও সঞ্জু রইল ভিতরে, আর আমি রইলাম বাইরে বেশ কিছুটা দূরে। অন্ধকার যদিও, তবুও কিছুটা দেখা যায়। সঙ্গে একটা ছোট ছিল টর্চ। রাম ঢুকেছিল ঘরের ভিতরে, যেখান থেকে সে সঞ্জুর হাতে নারকেল ছুঁড়ে দিচ্ছিল, আর সঞ্জু দিচ্ছিল আমাকে। আমি চিৎকার করে বললাম, আর নারকেল নেই। কোনো সাড়া পেলাম না। সঞ্জুর অনেকটা সময় কেটে যাবার পর সঞ্জু আবার নারকেল দেওয়ার জন্য হাত বাড়ালো। হাতটা এত ঠান্ডা কেন, এত বরফ পড়ে যে? নারকেলটা দিল, সেটা হাতে নিয়ে আমার সারা শরীর ঘামে ভিজে গেল। এ তো মানুষের কাটা মুন্ডু। আমি ভয়ে দিব্যিদিক না ভেবে একটি বাঁশ বাগানে লুকিয়ে পড়লাম। অনেকটা সময় লুকিয়ে আছি আর গায়ত্রী মন্ত্র জপ করছি। সঙ্গে টর্চ জোরে জ্বলছে না। কিছু পরে একটি ছিন্নকায় বুড়ি, যার চোখ দুটি কোটরে ঢোকা, হাত পাগুলি খুব খুব শীর্ণ, গা পায়ের পাতা উল্টো। সে লম্বা গলা বাড়িয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে আর বিশ্রী ভুতুরে আওয়াজ করে ডাকছে, আয় চলে আয়, নারকেল নিবি আয়। এই বলে দিকে একটি শীর্ণকায় কঙ্কাল চোখ দিয়ে, যার জ্বলছে আগুন, সেও আমাকে খুঁজে বেড়াচ্ছে। মৃত্যুকে সামনে থেকে আমি দেখতে লাগলাম। কত সময় গেছে জানি না। হঠাৎ করে এক সময় সেই বুড়ি অদৃশ্য হয়ে যায়। সেই রোগা কঙ্কালসার ছেলেটাও অদৃশ্য হয়ে যায়। আমি আরও কিছুটা সময় কাটিয়ে দিই বাঁশ বনের ভিতরে। এক সময় মনেতে সাহস এনে ভগবানকে স্মরণ করে খুঁজতে ছুটে যাই চুপি চুপি বড় বাড়ির দিকে। ভাঙা জানলা দিয়ে মুখটা ঢোকাতেই আর বার করতে পারি না গলাটা। কেউ যেন ভয়ঙ্করভাবে আমার গলাটা টেনে ধরেছে। কোনো রকমে গলাটাকে জানলা দিয়ে বার করে দৌড়াতে গিয়েই সামনেই দেখি আমার ২ বন্ধু। কিন্তু এ কি, তোরা এখনো পালাসনি? নির্ভয়ে দাঁড়িয়ে আছিস কি করে ছোট? চলো পালাই। ওরা বলল না। পালানোর আর কোনো সময় নেই। আমরা বেশ কিছুক্ষণ আগে মারা গেছি। ওই দেখ, আমাদের দেহ বুড়ি ভূত আর বাচ্চা ভূত খাচ্ছে। আমি আর না, দাঁড়িয়ে থেকে দৌড়াচ্ছি। মাঠ ঘাট কাঁটাবন পেরোতে থাকি। একবার পিছনে তাকাই, ওরা ৪ জন ছুটে আসছে আমাকে ওদের দলে নেবে বলে। কিন্তু আমি মরবো কেন? আমি বাঁচতে চাই। ওই বুড়িটা হাওয়ায় ভর করে খিলখিল হাসি হেসে এগিয়ে আসতে থাকে। সেই সঙ্গে আমার ২ বন্ধু ও ছিন্নকায় সেই ভূতটিও ছুটে আসতে থাকে আর বলতে থাকে, কোথায় পালাচ্ছিস আমাদের সাথে? মরবি আয়, মৃত জগতে গিয়ে খেলা করব। আর কোনো কথা না শুনে পিছনে না তাকিয়ে সামনের দিকে ছুটতে থাকি। চেনা পথ যেন অচেনা লাগে। পা দুটি জ্বালা করতে থাকে, হাত দুটিও ছিঁড়ে যায়। বনের কাটায় একসময় আমাদের বাড়ির বাবা পঞ্চানন্দের থানের সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। শেষ যেটুকু আমার দেখা সেটা হলো, ওরা ঠাকুর ঘরের সামনে এগোতেই আগুন জ্বলে ওঠে। ওরা এগোতে না পেরে হাওয়ায় মিলিয়ে যায়। আমিও জ্ঞানহারা হয়ে মাটিতে পড়ে থাকি। সকালে যখন জ্ঞান ফেরে, আমি তখন আমাদের বিছানায়। মা মাথায় জলপট্টি দিচ্ছে আর বোন আমাকে পাকার হাওয়া করছে। চারদিকে কিছু গ্রামের লোক ঘিরে রয়েছে। তারা নানা রকম কথা বলছে। কেউ যেন বলে উঠল, গ্রামের সেই পুরো বাড়িটা থেকে রাম আর সঞ্জুর মৃতদেহ পাওয়া গেছে। পোড়ো বাড়ির কিছুটা দূরে ছিন্ন ভিন্ন অবস্থায় কেউ যেন ওদের মাংস রক্ত পান করেছে। ১৫ দিন পর মা আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনার জন্য। মনে আমার প্রচণ্ড যন্ত্রণা যে আমি আমার ২ বন্ধুকে হারিয়েছি। ২০ বছর বাদে গ্রামে এসে সে কথাই মনে পড়ে গেল। এই গ্রাম আর সেই গ্রাম নেই। বসতি বেড়েছে, পোড়ো বাড়িটা আর নেই। সেখানে হয়েছে কারখানা।